আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনি আমি চলবো কিভাবে, কোন পথে চললে আপনার শান্তি মিলবে, কোন পথে চললে আপনার মুক্তি মিলবে, কোন পথে চললে আপনার জীবন সংকীর্ণতায় পতিত হবে, কোন পথে চললে আপনি সংকীর্ণতাকে কেটে যাবেন। এক কথায় শান্তি যে পথে, মুক্তি যে পথে, বিপদ যে পথে, স্পষ্ট করে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে জাতিকে জানিয়ে দিয়েছেন এই পথে শান্তি আর এই পথে বিপদ। সুবহানাল্লাহ বলুন সকলে। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিলেন শান্তির পথ হচ্ছে কোরআন, মুক্তির পথ হচ্ছে কোরআন। কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে, কোরআন যেখানে আছে মানুষের মুক্তি সেখানে আছে। যেখানে কোরআন নাই সেখানে চলছে হাহাকার, হাহাকার, হাহাকার। মানুষের শান্তি বলতে ওই জায়গায় কোনো নমুনা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে শান্তি পেতে গেলে, মুক্তি পেতে গেলে একমাত্র শান্তির কিতাব, একমাত্র মুক্তির কিতাব কোরআনুল কারীম অনুযায়ী আপনার আমার জীবন পরিচালিত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি আপনার জীবন চালাতে পারেন, কোরআন দিয়ে যদি আপনার ব্যক্তি জীবন চালাতে পারেন, কোরআন দিয়ে যদি আপনার পারিবারিক জীবন চালাতে পারেন, তাহলে আপনি শান্তি পাবেন, মুক্তি পাবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে মানব জাতিগুলোকে মুক্তি দেবার জন্য, এই মানব জাতিগুলোকে শান্তি দেবার জন্য, মানব জাতিগুলোকে নিরাপত্তা দেবার জন্য মানুষের কল্যাণ করে একটা কিতাব প্রেরণ করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, হে নবী, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আনাবার জন্য, অশান্তির পৃথিবীকে শান্তি দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য, অশান্তি প্রিয় মানুষগুলোকে শান্তির পথে আনবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রতার চরম শিখরে পৌঁছাবার জন্য, মানুষ খুনি মানুষগুলোকে মানুষের নিরাপত্তা দেবার জন্য, চোর ডাকাতি ছিনতাইকারী মানুষগুলোকে মানুষের ধন সম্পদের পাহারাদার করবার জন্য একটি কিতাব দিলাম। এই কিতাবটার কাজ হলো এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। বলেন আল্লাহু আকবার। কিতাবটার কাজ হলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আপনাকে আমাকে দিয়েছে। এখন কোরআন ঘরে ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না? কিন্তু শান্তি আছে, মুক্তি আছে, নিরাপত্তা আছে। একটা মানুষ এখান থেকে পীরগাছা থেকে শুরু করে যদি রংপুরের পথে যায়, ধরেন 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকার একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, নিরাপত্তা পাবে। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি কোরআনুল কারীম তোমাকে দিলাম শান্তির জন্য, মুক্তির জন্য, নিরাপত্তা দেবার জন্য। আজকে কোরআন আছে ঘরে ঘরে, 5 লক্ষ টাকা নিয়ে রংপুরে যাবেন, এই নিরাপত্তা মিলে না। মিলে? 10 লক্ষ টাকা নিয়ে যাবেন, নিরাপত্তা মিলে না। তার মানে হলো কোরআন দিয়ে আপনার আমার জীবন সাজাতে পারি না। কোরআন দিয়ে যদি আপনার জীবন সাজাতাম, কোরআন দিয়ে যদি আমার জীবন সাজাতাম, কোরআন দিয়ে যদি রাষ্ট্রটাকে সাজাতাম, 5 লক্ষ কেন 5 কোটি টাকা নিয়ে একটা মানুষ রাতের আধারে দিন দুপুরে এখান থেকে রংপুর যাবে, এখান থেকে ঢাকা যাবে, এখান থেকে যা ইচ্ছা সেখানে যাবে, কেউ চুরি করার সাহস পাবে না। ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানব জাতিগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআন দিলাম। কিন্তু কোরআন ঘরে ঘরে, কোরআন মাদ্রাসায়, কোরআন মক্তবে, কোরআন খানকায়, কোরআন মসজিদে শান্তি নাই। কথা বলেন না কেন? শান্তি আছে? কেন শান্তি নাই? এই উদাহরণ একটি জিনিস দেই। আপনি আমি প্রতিদিন নামাজ পড়ি, নামাজের ভিতরে দোয়া করি, ও গো আল্লাহ আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে শান্তি দাও। কিন্তু এত দোয়া করে দোয়া যায় কই? প্রতি নামাজ আমরা দোয়া করছি না যে আল্লাহ আমাদের শান্তি দাও, আল্লাহ আমাদেরকে মুক্তি দাও।
আল্লাহ আমাদেরকে অশান্তির দাবানল থেকে শান্তির সুবাসে পৌঁছে দাও। দোয়া করি, দোয়া যায় কই, কবুল হয়? কথা বলেন না কেন? কেন কবুল হয় না? এটি উদাহরণ দিতে গেলে সাধারণ কথা, একটি গ্রাম্য ভাষায় কথা বলি। মনে করেন এই আল হেলাল ক্যাডেট মাদ্রাসার দরজাতে একটা কাঁঠালের গাছ লাগিয়েছেন। কিসের গাছ? কথা বলেন, কিসের গাছ? এই এলাকার যতগুলো হুজুর আছে, এখান থেকে রংপুর বিভাগের যতগুলো হুজুর আছে, সম্পূর্ণ হুজুরদেরকে নিয়া খতমে নুস পড়িয়া বলছেন, ওগো আল্লাহ, এই কাঁঠালের গাছে যেন হাড়ি ভাঙ্গা আম হয়। দোয়া কবুল হবে? কথা বলে দেখেন। আপনারা যেভাবে বলছেন তাতে মনে হয় কাঁঠালের গাছের অঙ্কুরি হাড়ি ভাঙ্গা আম ধরে ধরে। তাহলে দোয়া যে করবেন, দোয়ার যোগ্যতা থাকা লাগবে, ঠিক কিনা? আজকে আমরা সবাই মিলে মানুষের তৈরি করা আইনের পাঁচাটা গোলামি করছি, আর হুজুরদেরকে নিয়া, আলেম ওলামাদেরকে নিয়া বলছে, ও আল্লাহ শান্তি দাও। কাঁঠালের গাছ রোপণ করে আম পাওয়া, দোয়া করা যেমন বোকামি, মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে হুজুর কেন, আলেম কেন, পীর সাহেব দিয়া শান্তি কামনা করা, এটাও তেমন বোকামি। কথা বলেন, কথা ঠিক না বেঠি? তাহলে শান্তি পেতে গেলে একমাত্র শান্তির কিতাবের দরকার আছে না নাই? তাহলে কাঁঠালের গাছ উইছেন, রোপণ করেছেন, আম ধরবে। তাহলে যেমন ব্যক্তিকে নেতৃত্বের জায়গায় পৌঁছাবেন, নেতৃত্বের ফসল তেমন ধরবে। কথা কি বোঝা যায়? বুঝতে হবে। এখন আমি মাঝে মাঝে কথা বলতে গিয়ে দেখি অনেকে বলে, বদরের ঘটনা যখন বলি, উহুদের ঘটনা যখন বলি, তখন মানুষেরা কান্নাকাটি করে। মনে হয় বদর যদি এই মুহূর্তে হতো, মনে হয় এই আল্লাহর বান্দা গিয়াই জীবনটা দিত। এত বড় আফসোস। উহুদ যদি হতো, রাসূলের দান ভাঙছে, হয়তো বা এই ব্যক্তি ওই কাফিরকে হত্যা করতে আগে গিয়ে এমন আফসোস দেখানো যায়। কিন্তু বর্তমান বদর হবে না, কথাগুলো মনে রাখবেন মুসলমান। বর্তমান বদর হবে না, বর্তমান উহুদ হবে না, বর্তমান হুনাইন হবে না, বর্তমান খন্দক হবে না, বর্তমান তরবারি যুদ্ধ হবে না, বর্তমান যুদ্ধ হবে সিল ব্যালট ভোটের। কিসের সিল ব্যালট? তাহলে আপনি যে কোরআনকে সমর্থন করেন, কোরআনকে ভালোবাসেন, শান্তির পক্ষে কথা বলেন, আপনি যে শান্তি প্রিয় মানুষ, শান্তির পক্ষে কাজ করেন, এটা বদরের মধ্যে নেই। যুদ্ধ করার মতো আপনাকে ব্যালটের মাধ্যমে প্রমাণ দিতে হবে, যোগো আল্লাহ শান্তির জন্য তোমার পক্ষে রায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে আপনাকে বুঝতে হবে বদর নাই, উহুদ নাই, খন্দক নাই, হুনাইন নাই, আছে ব্যালট। ব্যালট আছে না নাই? ব্যালটের ভিতরে প্রমাণ দিয়ে বলতে হবে, রাসূল দান ভেঙেছে, অসুবিধা নাই, কিন্তু দান ভাঙা ইসলামকে জমিনে বিজয় করবার জন্য সর্বাত্মক আমি চেষ্টা করলাম। একটু খানিক জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলেন, মানুষেরা চলবেন কিভাবে? আপনাকে চলানোর জন্য আমি গাইডলাইন দিলাম, কোরআনুল কারীম। কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন সাজান, কোরআন দিয়ে আপনার পারিবারিক জীবন সাজান, কোরআন দ্বারা আপনার রাষ্ট্রীয় জীবন সাজান। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র একটা ছোট্টখাটো জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে মানুষগুলো নিরাপত্তা পাবে। আজকে আমাদের দেশের মানুষগুলো খাবারের জন্য মানুষের যখন দাঁড়ে দাঁড়ে পৌঁছে যায়, মানুষ খাবার দেয় না, বরং গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এমন লাগ আছে না নাই? এমন জাতের লোক আমার
আমাদের সমাজ আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে যদি সমাজটা পরিচালিত হতো, কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হতো, কোরআন দ্বারা ব্যক্তি পরিবার আন্তর্জাতিক বিশ্ব যদি পরিচালিত হতো, তাহলে একটা অসহায় মানুষকে খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে পৌঁছা লাগতো না, বরং খাবার গিয়া অসহায়ের দাঁড়ে দাঁড়ে ঘুরতো। জ্বলন্ত প্রমাণ দেয় খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন সদকার টাকা নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে, কারি দিব। কারণ এই রাষ্ট্রে তো ফকির নাই, এই রাষ্ট্রে তো মিসকিন নাই। আজকে আমাদের দেশে ফকির মিসকিন আছে না নাই? কিন্তু এই কোরআনের সোয়াবে আমিরুল মুমিনিন হযরত ওমর দেখলেন ফকির নাই, মিসকিন নাই, খাদ্য নিয়া দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে, কারে খাদ্য দেবে। হঠাৎ করে একজন ব্যক্তিকে পাওয়া গেল। ফিকহুল আকবার কিতাব এসেছে, ইমাম আযম আবু হানিফার ব্যাখ্যা করেছেন, এই পৃথিবীতে যখন এই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ব্যক্তিটারে দেখতে পেলেন, দৌড় দিয়ে গেলেন, ও আল্লাহর বান্দা এদিকে আসো। বলে কেন? বলে আমি দীর্ঘদিন 2 দিন যাবত খুঁজতেছি অসহায় মানুষকে কিছু খাবার দান করব, কিন্তু খাবার দেওয়ার জন্য পাচ্ছি না, তোমাকে পেয়েছি ভাই, মেহেরবানি করে আমার খাবারটুকু নেন। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি 2 দিন যাবত ঘুরছো, কিন্তু আমি বিগত 4 দিন যাবত ঘুরছি, এই সমাজে কারে খাবার দান করব? অসহায় মিসকিন আমি মক্কার জমিনে খুঁজে পাই নাই। ও মুসলমান, যেই কোরআন মক্কা আসার কারণে মক্কার ভিক্ষাবৃত্তি দূর হয়ে গেল, যেই কোরআন মক্কা নাজিল হবার কারণে একটি মানুষ অসহায়ত্ব দূর হয়ে গেল, মিসকিন থাকলো না, ভিক্ষুক থাকলো না, খাবারের যন্ত্রণায় ছটফট করা লাগলো না। অথচ এই কোরআন আপনার আমার ঘরে ঘরে আছে, কিন্তু আপনার আমার খাবারে দাঁড়ে দাঁড়ে যারা ফকির মিসকিন আসছে, অসহায় মানুষগুলো আসতেছে ভিক্ষা নিতে, সাহায্য নিতে, তাদেরকে আমরা কিছু দিতে পারছি না, বরং গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতেছি। তার মানে হলো কোরআন দ্বারা আপনার আমার জীবন পরিচালিত না হবার কারণে ফকির মিসকিনের হক আমরা বুঝতেছি না। একটা ইউটিউবের ঘটনা বলি। গত কয়েকদিন আগে ঢাকা নবীনগরে একটি ঘটনা দেখলাম। 5 তলা থেকে মানুষ নষ্ট খাবার ফেলে দিয়েছে, রুটি 5 তলা বিল্ডিং থেকে নিচে। একটা বাচ্চা, অসহায় বাচ্চার দৌড়, যে খাবার নেবে, কি খাবার, যদি ভালো হয় খাবে, নষ্ট হয় ফেলে দিবি। খাবার যখন জমিনে পড়ল, বাচ্চাও দৌড় দিয়ে গেল। অপর দিকে বিপরীত বেগে বসে না থেকে একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জিকির করেন সুবহানাল্লাহ। বিদ্যুৎ চলে গেছে সম্ভবত। আলহামদুলিল্লাহ লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, 5 তলা থেকে নষ্ট খাবার জমিনে পড়ল। ছোট্ট এতিম অসহায় বাচ্চা দৌড় দিল, খাবারের পোটলাটুকু হাতে নিল। অপরদিকে বিপরীত বেগে একটা কুত্তা এসে ওই পোটলায় মুখ দিল। একদিকে বাচ্চা পোটলা টানছে, অপরদিকে কুত্তা ওই পোটলা টানছে। আমার প্রশ্ন হলো, যেই দেশের মানুষ 5 তলা বিল্ডিং এর দিকে চাইয়ে দেখে খাবার জমিনে পড়বে, এই খাবার খাবে। যেই দেশের মানুষ, যেই দেশের অসহায় বাচ্চাগুলো কুত্তার সাথে নষ্ট খাবার, ডাস্টবিনের খাবার, ফেলে দেওয়া খাবার ভাগাভাগি করে খায়, যেই দেশের সামান্য অসহায় মানুষগুলো শীতকালে রাস্তার ধারে একটা কম্বলের জন্য শীতে কাতরাতে কাতরাতে মরে যায়, যেই দেশের মানুষ নিজের 50 টাকার জন্য নিজের ইজ্জত বিক্রি করে খায়, সেই দেশের মানুষের উপরে কলমের লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন জালিমের বাচ্চা আছে না নাই? তাহলে বাচ্চা নষ্ট খাবার ফেলে দিছে, খাবে। কুকুরও আছে উপর থেকে পড়বে, খাবে। বাচ্চাও হাজির, কুকুরও হাজির, টানাটানি করে খায়। আবার কম্বলের জন্য কিছু অসহায় মানুষ রাস্তার ধারে মারা যায়,
তাহলে এই দেশের মানুষের উপরে ক্ষমতার দায়িত্বে বসে কলমের খোসায় লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, কোরআন বলছে এদের হাতখানা কেটে দেওয়া লাগবে। তাহলে যদি কোরআন দ্বারা সমাজ চলতো, তাহলে ওই বাচ্চাকে কুত্তার সাথে ভাগাভাগি করে খাওয়া লাগতো। কথা বলে না? তাহলে মানুষকে কম্বলের জন্য রাস্তার ধারে মারা দেওয়া লাগতো না। তাহলে যেই দেশের মানুষেরা সামান্য কম্বলের জন্য জীবন ছেড়ে দেয়, সেই দেশের মানুষকে কেমনে কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে মুসলমান? এরা কারা? এরা কারা? মাঝে মাঝে একটা কথা শুনি, মাঝে মাঝে কথা শুনি যে হুজুরেরা দেশটা খায়া ফেলেছে। শুনেনি আপনারা? আচ্ছা, হুজুরেরা কি কোনো বছর দেশ সরকার হয়েছিল? কথা বলেন, হয়েছিল তো? হয়নি। এরা খাইলো কেমনে? কেমনে খাইলো? কেমনে খাইলো এরা দেশটাকে? ১,৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তোমাদের নামে মিথ্যা তুহমত রটনা দিবে। যারা মানুষের নামে মিথ্যা তুহমত দেয়, আলেম ওলামার নামে মিথ্যা তুহমত দেয়, আলেম ওলামাকে মিথ্যা দোষারোপ করে, বুঝবেন এরা কোশ্চিন কালে ও বৈধ সন্তান হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন দ্বারা সমাজ চললে রাষ্ট্র ছোটখাটো জান্নাতের টুকরা হয়ে যাবে। বদর নাই, উহুদ নাই, খন্দক নাই, হুনাইন নাই, কিন্তু কোরআন দ্বারা রাষ্ট্র চলুক, কোরআন দ্বারা সমাজ চলুক, কোরআন দ্বারা ব্যক্তি জীবন চলুক, কোরআন দ্বারা পারিবারিক জীবন চলুক, এই চেষ্টা সাধনের দরকার আছে না নাই? এই চেষ্টা সাধন যদি আপনি করেন, ১,৫০০ বছর নবী যে বলেছেন, যদি কোনো ব্যক্তি কল্যাণের পক্ষে এক ধাপ আগিয়ে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে তার কুদরতের নজর ২ ধাপ এগিয়ে দেয়।